ঝড়ের দিনে মামার দেশে শুধু জামকুড়াতেই সুখ না, কাঁঠাল বিচির ভর্তা খেতেও কিন্তু সুখ আছে। জলসা দিনে কাঁঠালের বিচি ভেজে নিয়ে বৃষ্টি পড়া দেখতে দেখতে সেই বিচিগুলা বাদামের মতো চিবালে এক ধরনের সুখ পাওয়া যায়। যারা খেয়েছেন ছোটোবেলায় তারা হয়তো জেনে থাকবেন, কারণ যারা খাননি ওভাবে আসলে তাদের জানার কথা না যে কাঁঠাল বিচি ভেজে এমনি এমনি খাওয়া যায়। এমনি এমনি খেতে ইচ্ছা না করলে ভর্তা বানিয়ে খাবেন। কাঁঠাল খায় না এমন অনেক মানুষ পাওয়া যাবে, কিন্তু কাঁঠাল বিচির ভর্তা পছন্দ করে না এমন খুব কম মানুষ আছে। কাঁঠাল বিচির ভর্তাটা গরম ভাতের সাথে জলসা দিনে খুবই ভালো লাগে। আজকে খুব শর্টকাটে আমি রেসিপিটা দেখিয়ে দিব। আমি যেভাবে করি, তাওয়ার মধ্যে প্রথমে কাঁঠাল বিচিগুলোকে ভেজে নিই। যদিও এর চেয়ে বেশি পরিমাণে বিচি আমি ভেজেছিলাম, কিন্তু ওটা ভাজার সময় ভিডিও শ্যুট না করার কারণে আমি পরবর্তীতে আবার অল্প কিছু ভেজে নিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে কিন্তু তার চেয়ে বেশি পরিমাণে আছে। শুকনো মরিচের সাথে লবণ খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। আরও একটু লবণ দিয়ে দিলাম। কাঁঠাল বিচির ভর্তায় শুকনো লঙ্কা বা শুকনো মরিচটা খুবই ইম্পর্ট্যান্ট। এইটা দিয়ে খুব মুচড়িয়ে ভর্তাটাকে করে খেলে ভালো লাগে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং শুকনো মরিচের সাথে লবণ পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার বাচ্চা কাচ্চাগুলো আমার সাথেই থাকে। আমি যখন এইসব রেসিপি দেখাই, তো আমার বাচ্চারা সেটাতে খুব ইন্টারেস্ট ফিল করে। তো পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। বাচ্চারা ইন্টারেস্ট ফিল করে বলতে আসলে বুঝিয়েছি ভিডিও করলেই শুধু ইন্টারেস্ট ফিল করে, এমনি কিন্তু না। তেল দিয়ে দিচ্ছি, ফরচুনের ঝাঁঝালো সরিষার তেলটা অল্প পরিমাণে দিচ্ছি, যতটুকু দরকার। তেলটা খুব ইম্পর্ট্যান্ট, তেলটাই আসলে ভর্তার মজা। আমার হাত ছড়াও। আমার বাবু, আমার ছেলে হলো আলু ভর্তা যেরকম বলে সেটাকে কলা ভর্তা, কাঁচা কলার ভর্তা বা যে কোনো ভর্তা বানালে সেটাকে সে আলু ভর্তা মনে করে। অনেক সময় আলু ভর্তাকে সে আলুকত্ত বলে, মানে ওর একটা ভাষায় বলে। দিয়ে দিচ্ছি লেবু চিপে। তো লেবু চিপে দেওয়াটা আসলে এখানে খুব ইম্পর্ট্যান্ট, মানে লেবু চিপে দিলেই কাঁঠাল বিচির ভর্তাটা অনেক মজা হয়। এটা ছোটোবেলা থেকে আমার আম্মু এভাবে করতো। শ্বশুরবাড়িতে গিয়ে দেখি আমার শাশুড়িও এভাবে লেবু চিপে দেয় কাঁঠাল বিচির ভর্তায়। তো আমার বেশ ভালোই লাগে, একটু বেশি পরিমাণে দিলে আর একটু বেশি ভালো লাগে। যদি কাঁঠাল বিচির ভর্তাটা এরকম ঝুরঝুরে হয়, তাহলে আর একটু লেবুর রস আর একটু বেশি করে দিলে কিন্তু এটা মজা হয়। আর লেবুর রস দিতে যদি ভুলে যান, সেক্ষেত্রে ওই যে খাওয়ার সময় ভাতের মধ্যে দিলেও মজা লাগবে। আর সবচেয়ে ভালো হচ্ছে মাখার সময় লেবুর রস বেশি করে দিয়ে মেখে নেওয়া। কাঁঠাল বিচির ভর্তার সাথে লেবুটা খুব যায়। এভাবে এই সিজনে আপনারা করে খেয়ে দেখেন। ভাত, আমাদের দেশীয় জিনিসগুলো দিয়ে ভাত খাওয়ার বাঙালিয়ানা যে টেস্ট, আর খুব দামি খাবার দিয়ে খাওয়ার যে টেস্ট, আকাশ পাতাল তফাৎ। খালি যে দামি খাবার খেলেই রুচি আসে তা না, ঝাল এমন ভর্তা খেলে রুচি আসে। আমি আর একটু পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, যাতে ভর্তাটা আমার একসাথে এটাকে বাইন্ডিংসটা দেওয়া যায়। সুন্দর করে গোল করে বাইন্ডিংস করে নিলে কাঁঠাল বিচির ভর্তাটা মজা লাগে। সরিষার তেলটা পরিমাণ মতো দিতে হয়। যা হোক, কোনো রকম এটা কিন্তু করে নিয়েছি। খেতে এটা কিন্তু অনেক মজা লেগেছিল। আর প্রায় যদি এই সিজনে কাঁঠাল খাওয়া হয়, তাহলে বিচিগুলো নষ্ট না করে, বিচিগুলো খাওয়ার পরপরই খুব ভালো করে ধুয়ে এরকম কাঁঠাল বিচির ভর্তা রেডি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন, নিজে খেতে পারেন। কাঁঠাল বিচিতে কিন্তু অনেক ভিটামিন আছে। আজকে ভিটামিনের কথা নাই বা বললাম, অলরেডি এই ছবিগুলো শেয়ার করেছি। ভালো থাকেন, ভালো লাগলে লাইক করবেন। খোদা হাফেজ আজকের মতো।